নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে স্টিফেন হকিং এর কিছু বিখ্যাত উক্তি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, হয়তো আপনার মানসিক জোর কিছুটা হলেও বাড়তে পারে। স্টিফেন উইলিয়াম হকিং একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ছিলেন, একজন গণিতজ্ঞ ছিলেন, আর তাই দিয়েই কিন্তু তিনি বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করেছিলেন। তাই তাকে বিশ্বের পদার্থবিদদের মধ্যে অন্যতম পদার্থবিদ হিসেবে গণ্য করা হয়েছিল। তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই স্টিফেন হকিং এমন একজন বিজ্ঞানী, তার শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও তিনি কিন্তু কখনোই সেই কাজের মধ্যে কোনো বাধা রাখেননি। এই হকিং মহাবিশ্ব সৃষ্টির রহস্য বিগ ব্যাং থিওরি দিয়েছিলেন। এই স্টিফেন হকিং জীবনে চলার পথে কিছু উক্তি প্রেরণ করেছিলেন, যেটা আপনাদের জীবনে চলার পথে কাজে লাগবে। তিনি বলেছিলেন, যদি কেউ বলে যে আপনি ভুল করছেন, তাকে বলবেন জীবনে ভুল করাটা খুবই দরকার, কারণ ভুল না করলে আমি বা আপনি কেউই বেঁচে থাকবো না। তিনি বলেছিলেন, মানুষের জীবন এমন এক শক্তি যা পরিবর্তনকে স্বীকার করতে শেখায়। এই বিশ্বে কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয়। যদি মনের বিশ্বাস থাকে, তাহলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। তিনি বলেছিলেন, আমি এখনো বড় হইনি, তাই আমি এখনো প্রশ্ন করতেই থাকি। মানুষের জীবনে কর্মের কোনো নির্দিষ্ট বয়স নেই, তাই কর্ম ছাড়া জীবন শূন্য। কর্মজীবনকে অর্থপূর্ণ করে তোলে। আপনার শারীরিক বাধা ভালো কাজের জন্য কখনো বাধা হতে পারে না, তাই শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো অনুতাপ করবেন না। কাজ করার উদ্যোগ বৈকল্য থাকা সব থেকে খারাপ বিষয়। তিনি বলেছিলেন, মানুষের জীবনে হাসি ঠাট্টা না থাকলে জীবনটা খুবই ছন্দহীন হয়ে যেত। মাটির দিকে তাকিও না, আকাশের দিকে তাকাও, কাজ করতে থাকো, কারণ কর্মই মানুষের জীবনকে প্রাসঙ্গিক করে তোলে। কপাল করে যদি জীবনে ভালোবাসা পাও, তাকে কখনো ছুঁড়ে ফেলো না। তিনি বলেছিলেন, মানুষ সব থেকে বেশি সাফল্য লাভ করে কথা বলে, আর ব্যর্থতার কারণও মানুষের এই আলাপচারিতা। তাই বেশি সাফল্য লাভের জন্য কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত। তিনি বলেছিলেন, রাগ মানুষের সব থেকে বড় শত্রু, আর এই রাগ সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। যারা ভবিষ্যতে বিশ্বাস করেন, তারাই রাস্তা পার হবার সময় বারবার দুই দিকে তাকান। মৃত্যুরই আমি ভীত নই, কিন্তু মরার আগে অনেক কিছু আছে আমার। মানুষের বুদ্ধিমত্তা তাকেই বলে যে মানুষ সময় ও পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। তিনি বলেছিলেন, গত 49 বছর আমার মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছে, তাই আমি আর মরতে ভয় পাই না। তবে এতটুকু জানি, মৃত্যুর আগে আমাকে অনেক কাজ করতে হবে। যে মানুষ আপনার জন্য তার মূল্যবান সময় দেবে, তাদের প্রতি কোনোদিন রাগান্বিত হবেন না, আর তাদের প্রতি অহেতুক অভিযোগ করা উচিত নয়। এই মহাবিশ্বে কোনো কিছুই নিখুঁত নেই, আর মহাবিশ্বের এটাই অন্যতম বৈশিষ্ট্য। যদি কয়েকদিনের পূর্বাভাস না দেখেন, তাহলে হঠাৎ করে একদিনের আবহাওয়া দেখে আবহাওয়ার পূর্বাভাস বলে দিতে আপনি পারবেন না। যারা নিজের বুদ্ধিমত্তা দিয়ে বড়াই করেন, তারা আসলেই হেরে গেছেন। এই পৃথিবীর মধ্যে যেভাবে আমরা একে অপরের ইন্টারনেটের সাথে এভাবেই যুক্ত হয়ে আছি, ঠিক তেমনি আমাদের মস্তিষ্কের নিউরনগুলো সেভাবে একে অপরের সাথে যুক্ত রয়েছে। তিনি আরো বলেছিলেন, যদি আপনি কারো সাথে রাগ বা অভিযোগ করতেই থাকেন, তাহলে কেউ আপনার জন্য তার নিজের মূল্যবান সময় দিতে চাইবে না। নারীরা সারা দিনে কি চিন্তা ভাবনা করে, তা আমার কাছে আজও রহস্য। তিনি বলেছিলেন, অভিকর্ষ বল থাকবার কারণেই এই বিশ্ব শূন্য থেকে তৈরি হয়ে যেতে পারে। আমার 21 বছর বয়সেই প্রত্যাশা শূন্যের কোঠায় নেমে এসেছিল। তারপর আমার জীবনে যা যা পেয়েছি সবকিছুই বোনাস। তিনি বলেছিলেন, অবশ্যই আপনারা
এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। যদি জীবনে কিছু করতে চান, শক্তি অর্জন করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।